12টি একাদশীর ফল আপনি একটি একাদশী ব্রত পালন করে লাভ করতে পারবেন। আর এই একটি একাদশী ব্রতের নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো এই ব্রত কবে এবং কিভাবে পালন করবেন? আসছে আগামী 26শে জুন, অর্থাৎ রোজ শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এখন এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে মাতাজি, এটা যেহেতু বছরের অন্যতম একটি একাদশী ব্রত এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, তাহলে কি আমাদেরকে নির্জলাই থাকতে হবে? তো প্রথমেই বলবো, হ্যাঁ, এই একাদশীটা নির্জলা থাকাটাই অতি উত্তম। অর্থাৎ একাদশীর দিন সূর্য উদয়ের পর থেকে এবং দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত সমস্ত একদম জল আহার বর্জন করে যদি একাদশী ব্রত পালন করেন, তাহলে বছরের অন্যতম 12টি একাদশীর ব্রতের ফল আপনি লাভ করবেন। এছাড়া বলা হয়েছে যে যদি কেউ একাদশী ব্রত কোনো কারণে কখনো ভঙ্গ করে থাকে বা কোনো একাদশী সে ঠিকভাবে পালন না করতে পারে, তাহলে সেই সমস্ত ব্রত ভঙ্গের ফল সে একটা একাদশী ব্রত পালন করে লাভ করতে পারবে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমসেনে উল্লেখ করা হয়েছে, ব্যাসদেব বলেছিলেন এখানে পঞ্চপাণ্ডবের সকলেই কিন্তু একাদশী ব্রত পালন করতেন, শুধুমাত্র ভীমসেন বাদে। উদরে ছিল হচ্ছে বৃক নামে এক রাক্ষস, যার কারণে তিনি প্রচুর আহার করতেন। তো কখনোই তিনি না খেয়ে একাদশী ব্রত পালন করতে পারতেন না। তো একসময় তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, তাহলে আমি কিভাবে উদ্ধার হব? আর সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই একাদশী কথা তোমাকে ব্যাসদেব নিজেই উল্লেখ করবেন। এবং ব্যাসদেব তখন জানান যে বছরের এই অন্যতম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত তুমি যদি পালন করতে পারো সম্পূর্ণ নির্জলা থেকে, তাহলে তুমি এই সমস্ত একাদশী ব্রতের ফল অর্জন করতে পারবে। তখন ভীমসেন, যে চতুর্থ যে মানে পাণ্ডব ছিল, এবং দ্রৌপদী কুন্তী দেবী সহকারে তিনি এই একাদশী ব্রত পালন করেন এবং সেই ফল অর্জন করেন। তাই অবশ্যই নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আবার বলে রাখি, যারা নির্জলা একাদশী ব্রত থাকবেন সেটা তো অতি উত্তম, কিন্তু কেউ যদি না পারেন, অর্থাৎ যেরকম গর্ভবতী শিশুরা বা অসুস্থ কোনো ব্যক্তি যারা না খেয়ে থাকতে পারবেন না বা জল পান না করে থাকতে পারবেন না, তারা অবশ্যই এদিন আপনারা চাইলে একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন, ফল জলও গ্রহণ করতে পারবেন। এখানে আমি ডিটেলস পালনের সময় বাংলাদেশ